মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি বুজুর্গ ছিলেন, প্রখ্যাত বুজুর্গ। এমন বুজুর্গ ছিল যে আল্লাহর গোলাম যেই দিক দিয়া যাইতেন লোকেরা তার চেহারার দিক তাকায় দিলদার হয়ে রইত। একবার আল্লাহর গোলাম চাঁদের মধ্যে কাদের মধ্যে চাদর নিয়ে কোথাও যেন রওনা করছে, শীতের মৌসুম, তার শরীরটা চাদর দিয়া ঢাকা। কিছু দূর যাওয়ার পর দেখতে পাইল কয়েকজন যুবক মিলে একটা যুবককে মারতে মারতে শেষ চাইতে কোথাও নিয়ে যাইতেছে। আল্লাহর গোলাম মালিক বলতে লাগলো, ও যুবকেরা, কেন এই যুবকের উপরে জুলুম নির্যাতন চালাইতেছ? কেন তাকে হত্যা কর, কেন তাকে মারধর করো, কারণ কি? এই কথা বলার পর যুবকেরা বলল, তার কাছে আমরা 1000 দিনার পাই, যদি তোমার মায়া লাগে তাহলে তারে তুমি 1000 দিনার দিয়া টাকা আমাদের কাছ থেকে ছুড়াই নিয়ে দাও। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি হইয়া যায়। তার কাঁধের মধ্যে বাড়তি একটা চাদর ছিল, ওই চাদরটা জমিনের মধ্যে ঢিল মেরে ফেলে দিয়া বলতে লাগলো, আপনাদের যদি টাকার দরকার হয় এই চাদরের ভিতরে 1000 টাকা 1000 দিনার নিয়ে যান, কিন্তু আল্লাহর কসম যদি একটা দিনার বেশি নাও তাহলে চোখ অন্ধ হয়ে যাবে। আল্লাহর গোলাম চাদরটা ঢিলে ফেলে দেওয়ার পর ওই যুবকেরা চাদর খুলে তাকায় দেখলো চাদরের ভিতরে অসংখ্য টাকায় পরিপূর্ণ। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া لا خوف عليهم ولا هم يحزنون ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ জানাই দিলেন, দুনিয়া আমার বন্ধু যারা হয়, আমার বন্ধু যারা হবে, আমার বন্ধু যারা হবে, তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, তাদের দুনিয়াতে কোনো পেরেশানি নাই, তাদের জন্য কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নাই। ওরে আল্লাহর বন্ধু একটা দোয়া দেয় না, আল্লাহর হুকুম মানা চায়, আল্লাহর কথা অনুযায়ী যারা চলে, সর্বঅবস্থা যারা আল্লাহকে মনে রাখে, আল্লাহর নবী অনুযায়ী বিধান অনুযায়ী যারা চলে, সর্বঅবস্থা যারা আল্লাহকে তারা বলো আল্লাহর ওরে আল্লাহর রাস্তা করতে আল্লাহর রাস্তা করতে যারা আল্লাহকে কোনো চিন্তা ভুলাবেন এটি আল্লাহর গুনাহ। সুতরাং সর্বঅবস্থা আল্লাহর হুকুম মানা চায়, কারণ আমার ভালো করার মালিক কে? আমাকে ধনী করার মালিককে, ভিখারি করার মালিককে, সুস্থ করার মালিককে, অসুস্থ থেকে আমার সুস্থতা দান করার ক্ষমতা তার আছে। যেহেতু সব ক্ষমতা কার হাতে, আরো ধরে কথা কার হাতে? এই জন্য দুনিয়ার কেউ মারা পড়ে না, কেউ চাইলে তোমাকে ধরে করে দিতে পারবে না, কেউ চাইলে আবার তোমাকে ভিখারি করতে পারবে না। সব ক্ষমতা কার? ক্ষমতা কিন্তু আল্লাহর হাতে, আল্লাহর গোলাম। এই জন্য সব আল্লাহকে ছাড়া কাউকে মারা করবে না।
খাওয়াই দেওয়া আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। আমি যদি তারপরে বেঁচে থাকবো আমি আল্লাহর গোলাম, মরণ হয়ে যায় আমি কার গোলাম হব? আর কার গোলাম হব? আল্লাহর গোলাম। দুনিয়ার জমিনে কেউ তোমাকে কিছু সুখ শান্তি পারবে না, শান্তি সমতা একমাত্র আল্লাহর হাতে। কিন্তু আল্লাহ যদি বেশি নিয়ে যাও তাহলে চোখটা বন্ধ হয়ে যাবে। আল্লাহর গোলামেরা ওই যুবকেরা চাদরের ভিতর থেকে টাকা নিতে নিতে 1000 বেশি 1000 একটা দিনার নিয়ে যাওয়ার পর সাথে সাথে ওই যুবকের চোখটা বন্ধ হয়ে যায়। মালিক দিনা রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়া যুবক কান্দে বলে, টাকার দরকার নেই, মাফ করে দিলাম, আপনি আমার চোখ ভালো করে দেবেন। মালিক দিনা রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলো, চোখ ভালো করার ক্ষমতা আমার নাই, অন্ধ করার ক্ষমতাও আমার নাই, কিন্তু আমি দুর্বল। মালিকের মালিক কিন্তু দুর্বল না, সবল। ঠিক কিনা ধরে কর? ওরে আল্লাহর গোলাম, তুমি যদি মনে করো সমাজের মধ্যে তুমি টাকাওয়ালা, তুমি ক্ষমতাওয়ালা, সমাজের ভিতরে তোমার প্রভাব প্রতিপত্তি বেশি, তুমি যদি মানুষকে মনে করো, আলেম সম্প্রদায়কে মনে করো দুর্বল, তোমার কাছে দুর্বল হতে পারি, কিন্তু আলেমের মালিক আল্লাহ কিন্তু দুর্বল না, দুর্বল না। আল্লাহ চাইলে মালিক আলেমের চক্ষু দিয়া যদি এক ফোঁটা পানি বের হয়, তাহলে আল্লাহর ওই আলেমের মালিক আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না। ঠিক কিনা ধরে ভাইরা আমার, তুমি জুলুম নির্যাতন চালাও, সমাজের ভিতরে গরিব অসহায় মানুষের উপরে জুলুম নির্যাতন চালাও, ওর কিন্তু একজন মালিক, এটা সে হলো কে? আরো করে বলুন কে? তোমার যে সবল বানাইছে ওই দুর্বলের মালিক কিন্তু সবল, ওই মালিক কিন্তু তোমাকে ছাড়বে না, ছেড়ে দিবে না। অল্প দুনিয়াতে আমাকে ছেড়ে দিবে, কিন্তু পরকালে তোমার জন্য কোনো ছেড়ে দেওয়া হবে না। ঠিক কিনা তোদের কর? তোমার মতো বহু জুলুম নির্যাতনকারী, বহু জুলুমবাজ, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা মাটির সাথে কিসে শেষ করে দিয়েছে, যার অস্তিত্ব এখনো পাই না। ঠিক কিনা তোদের কর? কি হবে ক্ষমতা দেখে, কি হবে বংশের অহমিকা দেখায়, টাকা পয়সার মালিক দেখায়, কারণ চোখ বন্ধ করলেই তো শেষ। ঠিক কিনা ধরে? ওই মালিক দিনা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহরে কেমন টাকা ডাকতো, এমন টাকা ডাকতো, আল্লাহর গোলাম সিজদা দিয়া রাত্রে পার করে ফেলাইতো। জোরে বলো সুবহানাল্লাহ। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মুস্তাম শহরের অধিপতি ছিলেন, বাইজিদ নামে সবাই চেনে। ঠিক কিনা ধরে কন? আল্লাহর গোলাম এত ইবাদত বলতে কি করত, মায়ের দোয়ার বরকতে আল্লাহ তার হিদায়াতের রাস্তার মধ্যে ফিরে দিয়েছেন, কিন্তু ইবাদত ছাড়া আল্লাহর ওলি কেউ হতে পারে না। ঠিক কিনা ধরে কন? বাবা মা সন্তানের জন্য হিদায়াতের দোয়া করতে পারে, আল্লাহ আমার ছেলের ওলি বানায় দাও, হিদায়াতের রাস্তায় ছাড়ো। যদি বাবা মার দোয়া কবুল হয়ে যায়, সন্তান ইবাদতের মাধ্যমে জমানার পর ওলি হয়ে যায়। বলে কোন সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি ইবন ইবাদত করতো, এমন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তো, মাঝে মাঝে 2 রাকাত নামাজে সারা রাত পার করে বলাইতো। সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নোমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর গোলাম 2 রাকাত নামাজ পড়তো, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ 2 রাকাত নামাজ পড়তো। প্রথম রাকাতে আলিফ লাম মিম দিয়ে শুরু করতেন এবং দ্বিতীয় আলিফ লাম মিম দিয়ে শুরু করতেন। প্রথম রাকাত পড়তে 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 কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ পর্যন্ত 1 রাকাতে পড়তেন। জোরে বল সুবহানাল্লাহ। বাকি রাকাতটা সূরাতুন নাস দিয়ে শেষ করতে অর্থাৎ 2 রাকাত নামাজে পুরা গোটা কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়তে পড়তে দাঁড়াইয়া পায়ের পাতা ফুলে যাইত,
এত বড় জামানার বড় আলেম ছিলেন, বড় আবেদ ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, তারপর সারা রাত দাঁড়ায় নামাজ পড়ত, টাকার অভাব নাই। ওই সময়ের ভিতরে উনি ছিলেন শিল্পপতি। সুবহানাল্লাহ। মারা যাওয়ার সময় ওনার টাকা জমা ছিল, মানুষের কাছে যেই টাকা পাওয়া ছিল ওইটা মাফ করে দেওয়ার পর ওই সময় তার অ্যাকাউন্ট না, তার কেসের মধ্যে জমা ছিল 63 কোটি টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরও আল্লাহরে ভুলেন। আমরা দুই একটা মেল ফ্যাক্টরির মালিক, দুই একটা গার্মেন্টসের মালিক হয়ে গেলে আল্লাহর কথা শুক্রবারে জুমা করার টাইম নেই, আছে না নাই? আর আমাদের নেতারা তো আরো বেশি ব্যস্ত, আরো বেশি ব্যস্ত। এলাকার মেম্বারের তো হয়তো সময় পাই না জুমার নামাজ পড়েন, বাসর তো নামাজ তো আগেই, আছে না নাই? যারা মেম্বার বাদ দিলাম, যারা গাছ উঠতে যারা সালাম দেয়, কারেন্টের পিলারের উপরে যারা সালাম দেয়, হেরাও তো জুমার টাইম পায় না। ঠিক কিনা? ধরে দেখবেন ওখানে ঘুরতেছে, ব্যস্ত আছি, ঝামেলা আছে, এই সমস্যা জুমার ধর্মের খবর আছে না নাই? আল্লাহ নবী বলেন, কোন মুসলমান যদি একাধারে 3 জুমার নামাজ ছেড়ে দিল, এর মুসলমানই তো কাইটা মুনাফিকদের কাতারে নাম লিখে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। আসতে না জোরে। আর ইচ্ছা করে জুমার নামাজ ছেড়ে দেয়, বাইক ভেবে মোবাইল টিপতেছে, আছে না নাই? কই ইমাম সাহেব খুতবা দিয়ে শেষ হইলে তারপরে যান আয়াতের নামাজ শেষ, আছেন এরকম। শয়তান যদি দেখতে চাও তাহলে মসজিদের কিনারে গিয়ে দেখবা। কেমনে? যে মসজিদে সবার পরে আসবে আবার যাবে সবার আগে। কথা বুঝছেন? যে আসবে সবার পরে, যাবে সবার, এইলে শয়তান, মানুষ রূপী শয়তান। কারণ মসজিদে শয়তান বেশিক্ষণ থাকতে পারে না। ঠিক কিনা? ধরে আল্লাহ ওয়ালারা ইমানদাররা মসজিদ ছাড়তে চায় না, আর শয়তানের বন্ধু যারা তারা মসজিদে থাকতে চায় না। ঠিক কিনা? ধরে শয়তানের বন্ধু হইবেন না আপনার বন্ধু হইবেন? মসজিদে যতক্ষণ থাকবেন গুনাহে সগীরা ধরে পড়বে। সুবহানাল্লাহ। ইতিকাফের নিয়ত থাকলে আপনি ঘুমাইলেও সওয়াব পাইবেন। শরীর জুলসাইতে কিছু করেন নাই, হয়ে গেছে এমনি সওয়াব থাকে। সুবহানাল্লাহ। এটা ইবাদতের জায়গা, এমন একটা জায়গা, দুনিয়ার সবচেয়ে শান্তির জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। জোরে করে সুবহানাল্লাহ। যা বলতেছিলাম, বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে এলাকার লোকেরা গেছেন, মানে কেমন বুজুর্গ আছিলেন যে আমরা তো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দিতে চায় না, কারণ আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না। ঠিক কিনা? ধরে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ভালো নাই, কারণ গুনার কাজ করতে করতে আল্লাহর বিরুদ্ধে চলতেছে, এমন অবস্থা হয়ে গেছে যে আল্লাহ আমাদের প্রতি রহমতের দৃষ্টি না দিলে এমনই শেষ হয়ে যাবো। ঠিক কিনা? ধরে কিন্তু আমরা আল্লাহর প্রতি ভালোবাসা নাই। আল্লাহ আমাদের ভালোবাসে, কিন্তু আমরা আল্লাহরে ভালোবাসি না। যদি বাসতাম তাহলে এই জুমার সময় এই মসজিদ এখনো খালি থাকার কথা না। ঠিক কি? দুই একজনে কইছেন না? সবাই ঠিক করার দরকার। এই ঠিকটাও খেলা দিয়ে কম লাগে। রোজা রাখছেন সবাই? ইমানি পাওয়ার নাই সবাই? আল্লাহু আকবার। এই তো ইমান, মুসলমানদের পাওয়ার। এটা মুসলমানদের সবচেয়ে স্পেশাল পাওয়ার হলো তাকবীরের আওয়াজ। সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি কিছু লেইতে অস্ত্র মতো কিচ্ছু নাই। আরব সমুদ্র পার হয়ে আইছে ভারতে, আইসা গুরু গোবিন্দের রাজপ্রাসাদের কিনারে দাঁড়াইছে। দাঁড়া খালি বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশাল অট্টালিকা ভেঙে প্রস্তর হয়ে পানির সাথে মিশে গেছে। সুবহানাল্লাহ। এই হলো ইমানদারদের আওয়াজ। গত কয়েক বছর আগে দেখছেন ভারতে এক কলেজের ছাত্রী তাকবীর দিছে আল্লাহু আকবার। হিন্দু ছেলেরা বলছে জয় শ্রীরাম, আর মেয়েটা একা বলছে আল্লাহু আকবার। জয় শ্রীরামের আওয়াজ বুলন্দ নয়, তাকবীরের আওয়াজ প্রসারিত হয়ে গোটা পৃথিবীকে প্রকম্পিত করেছে। একজন মধ্যে মুজাহিদা। এই জন্য মুজাহিদ হতে গেলে তাদের জবান আওয়াজ উচ্চ সুরে হওয়া চাই, কারণ মুসলমানদের আর কিছু থাক আর না থাক এই পাওয়ারটা সবচেয়ে বেশি। ঠিক কিনা? ধরে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের আগে প্রথম যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, নির্বাচনী প্রচারণায় বক্তব্য দিচ্ছেন, আর ওই সময় এক মুসলমান পিছন থেকে আল্লাহু আকবার বলছে।
ট্রাম কি খাওয়াইব না দৌড় দিবা, দৌড়াদৌড়ি শুরু করছে, ঠিকই না ধরে তাইলে বুঝা গেল তাকবীর আওয়াজ এত বেশি প্রভাব তৈরি করে বাতিল পালাতে রাস্তা খুঁজে পায় না, ঠিকই না ধরে। আল্লাহ আমাদের ইমানের পাওয়ার, ইমানের বলে বলিয়ান করে দিন, আরো জোরে বলে না আমিন। যা বলতেছিলাম কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ কোরআনুল কারীমে বলে, ইয়া আইয়ুহাল, ও ঈমানদাররা, বিশ্বাসীরা, তোমরা দুনিয়ার সন্তান সম্পত্তি টাকা পয়সা ক্ষমতার মোহে পড়ে আমি আল্লাহ থেকে বিমুখ হইও না, গাফেল হয়ে যাইও না, আমি আল্লাহকে ভুলে যাইও না। যদি যাও উলাইকা হুমুল খাসিরুন, তাহলে দুনিয়া ও আখিরাতে তোমরা ক্ষতিগ্রস্তের ভিতরে হবে, ঠিক কি না ধরে নাও। যারা আল্লাহকে ভুলে গেছে কেউ শান্তির মধ্যে নাই, আছে যেরকম আছে ওষুধ খেয়ে ঘুমাইতে হয়, নাহলে মনের বোতল একটা টান দেওয়া লাগে, আছে না নাই? ছেলে সন্তান শান্তি দেন, বউ টাকা পয়সাওয়ালা, বউ জায়গা আরেক দিকে, জামাই থাকে বউ থাকে খোঁজ খবর নাই, ছেলে কোথায় মেয়ে কোথায়, শান্তি নাই, কারণ তারা আল্লাহর ভুলে গিয়ে দুনিয়ার মোহে পড়ে গেছে, ঠিক কি না ধরে। আর গরিব মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে আর 500 টাকা কামা, আল্লাহ তার ঘরের ভিতরে কত শান্তি রাখছে, এটা আর কি কল্পনা করতে পারে যে এই শান্তির মধ্যে আছে সে উপলব্ধি করতে পারে। এই জন্য ভাই আমার, যদি দুনিয়া আখিরাতের কল্যাণ চান, শান্তি চান, আল্লাহকে ভুলে যাওয়া চলবে। আল্লাহরে ভুলা মানে কি? আল্লাহকে ভুলা মানে কি? আল্লাহর হুকুমের পরিপন্থী কাজ করা। আল্লাহ বলছে একটা, আমি করি আর একটা। আল্লাহ আমারে বলছে তুই আমার নামাজ পড়, আমি পড়ি না। আল্লাহ বলছে যাকাত দে, দেই না। আল্লাহ বলছে কুরবানি দে, তাও দেই না। আল্লাহ বলছে রোজা রাখ, তাও রাখি না। আল্লাহ বলছে ভালো কাজগুলো নেক আমল করো, তা করি না, কিন্তু উল্টা করি। এইটার নাম হলো আল্লাহকে ভুলে যাওয়া, ঠিক কি না ধরে? ভাইরা আমার, খালি সুখে দুঃখে সুখে আল্লাহরে ডাকবেন, আর বিপদে পড়লে আল্লাহরে ডাকবেন, আর সুখে হইলে আল্লাহরে ডাকবেন না, এই মুনাফিকিটা আল্লাহ পছন্দ করে না, ঠিক কি না ধরে? তা আল্লাহর হুকুম অনুযায়ী যদি যারা চলে, আল্লাহ বলে তার দুনিয়াতে কোনো চিন্তা নাই, পরকালে কোনো চিন্তা নাই, কারণ তার জিম্মাদার কে? আরো ধরে কোন কে? প্রিয় ভাইরা আমার, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি নাম একশন প্রায় হিসেবে বলি এক ঘটনাটা, এই জন্য বলি বোঝার জন্য, এরাও মানুষ আমরাও মানুষ, ঠিকই না ধরে? এদের হাত দুইটা আমাদের হাতও দুটা, এদের মাথা একটা আমাদের মাথাও একটা, এদের পাও দুইটা আমাদের পাও দুইটা, ঠিকই না ধরে? তাহলে এরা যে রক্তের শরীর কাটলে রক্ত যেরকম লাল বের হয়, আপনার আমার শরীরের রক্ত কি লাল? তাহলে এরা মানুষ হয়ে যদি আল্লাহর সান্নিধ্য পায়, তাহলে আমি আর আপনি কেন পাইব না? এরা কি ফেরেশতা ছিল? এরা কি বিয়ে করে নেই? এদের কি সন্তান সন্ততি হয় না? তারপরে এত আল্লাহর প্রতি, আল্লাহ তাদের প্রতি এত মহব্বত কেন? আল্লাহ তাদেরকে এত পাওয়ার, এত ক্ষমতা কেন দিয়েছেন? তারা গোটা জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন, জোরে করে সুবহান। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে বইয়ে রয়েছে, এলাকার লোকেরা দৌড়েছে, হুজুর বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, একটু দোয়া করেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক অনেক ভালো। যেমন আপনারা কোনো মুসিবতে বললেন, সমস্যা বলে ইমাম সাহেবদের সহযোগিতা নেন, ঠিক কিনা ধরে? কারণ ওলামায়ে কেরামদের সাথে কার সাথে সম্পর্ক? ওলামায়ে কেরাম হলো উম্মতের রূহের ডাক্তার, সুবহানাল্লাহ। রূহের চিকিৎসা ওলামায়ে কেরাম করবে, আর সমাজের চিকিৎসা করবে এলাকার মাতব্বররা, ঠিক কিনা ধরে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুসলিম শরীফের হাদিস, দুইটা জিনিস, দুইটা লোক যদি ঠিক হয়ে যায়, তাহলে সমাজ রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হবে। এক নাম্বার ওলামায়ে কেরাম, দ্বিতীয় নাম্বার সমাজের দায়িত্বশীল যারা আছে, সমাজের বিচারক যারা আছে, সমাজের চেয়ারম্যান মেম্বার তার যারা আছে, কমিশনার যারা আছে, এমপি মন্ত্রী যারা আছে, তারা যদি ঠিক হয়ে যায়, এলাকার মানুষ এমনি ভালো হয়েছে, ঠিক কিনা ধরে? তাহলে আর কিশোরগঞ্জ চান্স পাইত না, ঠিক বলি নাই? গত সপ্তাহে কিশোরগঞ্জের কথা করা বলে আমার দুইজনে জিজ্ঞেস, আপনি কিশোরগঞ্জের সাথে তো রাত কে? ওদের সাথে কি আমার দুশ্মনী আছে? আমি বোঝানোর জন্য বলছি, কিশোরকে কি করে আল্লাহরে পাওয়া যাবে? মানুষের মাথার মধ্যে বাড়ি দিয়ে মানুষের জানমালের ক্ষতি করে আল্লাহরে পাওয়া যাবে? শান্তি পাওয়া যাবে? আপনি আজকে সক্ষমতার বলে একজনের মাথায় বাড়ি দিয়েছেন, কিছুদিন পরে হ্যাঁ আপনার ঠ্যাং ভেঙে দেবে, ঠিক কিনা ধরে? কাজ এটা কি শান্তি না অশান্তি? এই সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আসেন কাঁধে কাঁধ মিলে যুবক ভাইরা আমার, আল্লাহ হুকুম মানি, দুনিয়া আখিরাতে কল্যাণ লাভ করি, তাহলে নিজেও শান্তি পাইব, এলাকার মানুষও শান্তিতে থাকবে, আল্লাহ আপনাকে আমাকে বরকতে জীবন দান করবে, জোরে বলেন সুবহানাল্লাহ।
মালিক বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া হুজুর একটু দোয়া করেন না, বৃষ্টি হয়, ফসল টসলগুলো সব ছাই হয়ে গেছে, আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো। বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, না, আল্লাহর সাথে আমার ইদানিং সম্পর্ক ভালো না, কারণ আমি যদি বই একটা আল্লাহ বলবে আরেকটা, আমার কাছে না যাইয়া এলাকার আরো বহুত আল্লাহওয়ালা আছে ওদের কাছে যাও। এলাকার মানুষ হুজুর আপনারই আমরা চিনি, আপনি ছাড়া আর এই পথ কেউ নাই, আপনি দোয়া করে দেন। হুজুর বলতে লাগলো, যাও দেখি আজকে রাত্রে আমার মালিকের সাথে সম্পর্ক লাগাইয়া দেখি কি হয় কিনা, আগামীকাল গাইছো। সকাল 4টার নামাজ, ইশরাকের নামাজ পড়ে ঘুমাই গেছে। 4টার সময় এলাকার মানুষের আওয়াজে গুঞ্জন, চিল্লাচিল্লির আওয়াজ ওনার ঘুমাই গেছে। খাদেম যে কি এত মানুষ চিল্লাই কি লিগা? হুজুর আপনি কইছেন আজকে সকালে আইতে সব মানুষ আইসা পড়ছে, নামাজ পড়বে, সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়বে। হুজুর আমি কি কইছিলি বৃষ্টির নামাজ পড়বে? হুজুর আপনি বলছেন আগামীকাল কাজ করবে, তো সব মানুষ বলছে। আল্লাহর বলা ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন, মাঠের মধ্যে যাইয়া তাদেরকে এলাকার মানুষদেরকে বলতে লাগলো, আমি বৃষ্টির নামাজ পড়বো, এই কথা তো তোমাদেরকে আমি বলি নাই। তো হুজুর আপনি না বললেন আগামীকাল কাজ থেকে, আমি জন্যছি ভাবছি আপনি নামাজ পড়াবেন। আল্লাহর ওই 2 রাকাত নামাজ আদায় করার পর চাদরটা তার কাঁধের মধ্যে একটা সাদা রুমাল ছিল, ওই সাদা রুমালটা খাদেমকে দিয়া বলতে হলো, তাড়াতাড়ি এটা ভালো করে ধুইয়া নিয়ে আসো। খাদেম দূরে গিয়ে পানি দিয়ে ধুইয়া নিয়ে আসলেন। আল্লাহর ওই চাদরটা চিপ দিয়া পানিগুলা ফেলে দিয়ে জারা মেরে আসমানের দিক তাকায় মুসকে আসি দিয়া বলতে লাগলো, সূর্যের ভালো তাপ আছে, আমার রুমাল তাড়াতাড়ি শুকায় যাবে। এই কথা বলে আল্লাহর বলি বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি রুমালটা জমিনের মধ্যে শুকায় যাওয়ার জন্য বিছাইয়া দিয়া তখন ঘরের মধ্যে যাওয়ার পর আর অপি আকাশ অন্ধকার হয়ে মেঘাচ্ছন্ন হইয়া মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। জোরে কোন আল্লাহর ওলি মুসকি আসি দিয়া দেখছো, আমি দিছি আমার রুমালটা শুকানোর জন্য, কিন্তু আমার বন্ধু আল্লাহ চাইতেছে না আমার রুমালটা শুকাইতে, ভিজাই দিছে। এই আল্লাহর বলা বন্ধুত্বের সম্পর্ক এমনই হয়। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা যাদের চুলটায় দাড়ি ভেঙে গেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় পাও না, এমন এক সময় আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা মুসাফির সামনে দাঁড়ায় বলবে, তোরে দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে, চল, আর তোরে দুনিয়াতে থাকার সুযোগ নাই, আয় আয় তোরে দিয়ে যাব। এই কথা বলে মুসাফির এমন করে শরীরের মধ্যে চাপ মেরে ধরবি, শরীরের 1টা নয় 2টা নয় 300 তো শরীরের 60টা জোড়া টাস টাস করে ছিঁড়ে নিয়ে যাবে। হাতের সংযোগ নাই, পায়ের সংযোগ নাই। এই হাত দিয়ে কত মানুষকে মারছ, পা দিয়ে কত গুনাহের দিকে গেছ, ওই পায়ের সংযোগ নাই, হাতের সংযোগ নাই, চক্ষু দিয়ে কত গুনাহের দিকে তাকাইছ, ওই চোখের সংযোগ শেষ হয়ে যাবে। জবান দিয়া কত গালিগালাজ খারাপ কথা বলতো, জবানের কথা বন্ধ হয়ে যাবে। তোমার আত্মীয় স্বজন ছেলে সন্তান গুলা দাঁড়ায় দাঁড়া তোমার হালত দেখবে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলে কাল্লা ইযা বালাগাতিদ তারাক কাল্লা وظن أنه الفراق আল্লাহ দ্বারা যে গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তিকে 400 জাহান্নামী ফেরেশতা চাপ দিয়া ধরে রাখবে। আজরাইল আসিয়া তার পা থেকে এমন করে চাপ মারিয়া ধরে রাখবে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জোড়াগুলা টাস টাস করে ছিঁড়ে দিয়ে যাবে, রূহটা বের করে দিয়ে পুরাতন কাপড়ের মতো পেঁচাইয়া আসমানের দরজায় নিয়ে যাওয়ার পর ফেরেশতারা বলবে, দুর্গন্ধযুক্ত রূহ কেন নিয়ে আসছো? এই পাপিষ্ঠ ব্যক্তির জায়গা আসমান নয়, তার জমিন, তার জায়গা হলো জাহান্নামের ভিতরে, ফেরেশতা জাহান্নামের মধ্যে ফেলে দাও। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাফিয়া ওই ব্যক্তির রূহটা জমিনের মধ্যে ছিঁড়ে দিবে, ফেলে দিবে। ওই রূহটা কবরে যাওয়ার পর ওই ব্যক্তি তাকায় দেবে, কবরে এমন একটা অবস্থা হয়ে গেছে, কালো রঙের আগুন দাউ 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 করে জ্বলতেছে, জাহান্নামের সাথে চুগলা হা করে আছে, তাকে
কামড়ানোর জন্য ওই রূহ কানবে, আমারে কোথায় বালায়া যাও। ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার কলিজার টুকরা ভাইরা, এলাকাবাসী ভাইরা, কেন আমাকে আগুনের মধ্যে সাপ বিচ্ছুর মধ্যে রেখে যাও। তোমার কান্নার আওয়াজ কেউ শুনবে না, কবরের মধ্যে শোয়াই দিয়া তোমাকে ওই জায়গার মধ্যে রেখে চলে আসবে। ওরে আল্লাহর গোলাম রাসেল ভাইবার বর্তমানে যে অবস্থা, যেটার ভয়ে মানুষ ঘুমাইতে পারে না, ঠিক কিনা ধরে দুনিয়ার মানুষ মাত্র কামড় দিলেই ভয়ে তুমি ভয়ে ঘুমাইতে পারো না। রাতের বেলা টর্চলাইট জ্বালায় রাতে একটা হাতের মধ্যে নিয়ে সতর্কতার সাথে যাও। গোটা বাংলাদেশের মধ্যে এইটার ভয়ে মানুষ প্রকম্পিত কাঁপতেছে, ঠিক কি কথা কোন ঠিক না বেঠিক? তাহলে কামড় দিবে মরার ভয়ে, কিন্তু কবরে এমন সাপ আল্লাহ আছে, ওই সাপ যদি দুনিয়ার জমিনের উপরে একবার বিষাক্ত নিঃশ্বাস ছেড়ে দেয়, গোটা পৃথিবীর মানুষ কেন একটা গাছপালা তরুলতা পর্যন্ত দ্বিতীয়বার আর জন্মাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই সাপ তোমাকে দংশন করবে, কামড়াবে, তোমার কামড়ানোর কারণে তুমি চিৎকার দিবা, দুনিয়ার কোনো মানুষ শুনবে না। আল্লাহর নবী বলে কবরের আযাবের মানুষের আওয়াজ চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, তাহলে দুনিয়ার মানুষ সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। কবরের পাশে তোমার মসজিদ, এই মসজিদের পাশে কবরস্থান, তোমার মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, ঠিক কি না ধরে কন, দাদা দাদি আত্মীয় স্বজন শুয়ে আছে। অনেকে জুমার নামাজের পরে কবরের পাশে দাঁড়ায় দোয়া নিবা, দোয়া করবা, কিন্তু মা কি অবস্থায় আছে, বাবা কি অবস্থায় আছে তোমার তো জানা নাই, জানা নাই। তোমার মা বাবা কি অবস্থায় কবরে তোমার তো খবর নাই। ওরে আল্লাহর গোলাম, তোমার মা বাবা যদি জাহান্নামে হয়ে থাকে, কবরের ভিতর থেকে তোমার মা কান্দে, তোমার বাবা কান্দে, আর বাবা খোকা কত কষ্ট জন্ম করছি, না খেয়া করে খাওয়াইছিলাম, করে 10 মাস 10 দিন পেরে ধারণ করছিলাম, আজকে কবরের ভিতরে তুই রেখে গেছ। সপ্তাহে একদিন আইসা কবরের পাশে দাঁড়াও, কত রাত দিন পার হয়ে যায়, সাথে জাহান্নামের আগুনের পুরানি, জাহান্নামের ফেরেশতা আসে এমন আঘাত করে 70 গজ মাটির নিচে নিয়ে যাওয়া হয়, উঠে আবার আঘাত করে, আবার জাহান্নামের আগুন দিয়ে আমাকে পোড়া। ওরে খোকা একটু দোয়া করে যা। এই বাপ মা কবরের ভিতর থেকে কান্নে, কিন্তু কান্নার আওয়াজ আমরা কেউ শুনি না, ঠিক না করে বল। মা বাবারে যেভাবে কবর রাখছো, আল্লাহর গোলাম তুমি আমি ঠিক ওইভাবে কবরের যাত্রী। দুনিয়া থেকে যাওয়ার আগে কবরে যাত্রী হয়ে গেছি, যেহেতু কবরে যাওয়ার আগে আল্লাহকে সন্তুষ্ট করিয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই? কারণ কবর এমন একটা জায়গা, ওই জায়গার ভিতরে ছেলেও যাবে না, মেয়ে আত্মীয় স্বজন কেউ যাবে না, সঙ্গে যাবে কে? আরো ধরে এখন কে যাবে? আল্লাহ যাবে। আল্লাহ ছাড়া আপনার সঙ্গের সাথে কেউ নাই। আসুন দুনিয়া থেকে আল্লাহর বন্ধু বানায় কবরে যায়, আল্লাহর মুখালেফ যাতে না হই, আল্লাহর রেজামন্দি অনুযায়ী যদি কবরে যেতে পারি, তাহলে আল্লাহ আমাদের কবরে জিম্মাদার হবে। জোরে করা